গাইজ, আমি গৌরব। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন বাদে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দীর্ঘ 5 মাস পরে আসার জন্য ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দেখবেন। তো যাই হোক, আজকে আমি বেশি কথা বলবো না, বেশি বড় কোনো ভিডিও। আজকের ভিডিওটি হবে যারা একদম নতুন ফটোগ্রাফিতে আসছেন বা আসতে চাচ্ছেন, ফোন দিয়ে ছবি তোলেন, তাদের জন্য। তারা আসলে অনেকেই জিজ্ঞেস করে যে দাদা, আমি কিভাবে আমি নতুন ফটোগ্রাফি এসেছি, আমি আসলে কিছুই বুঝি না, বা আমি কিভাবে আমার ছবিটা ডেভেলপ করবো। তো তাদের জন্য আজকে আমার থাকবে 5টি টিপস। এই 5টি টিপস ফলো করলে আপনার ছবি এইখান থেকে এই পর্যন্ত ইনস্ট্যান্টলি বুস্ট করবে। So tip number 1 is angle. Angle হচ্ছে আপনি একটি ছবি সাধারণত সামনে থেকে, বা আমরা সবাই সাধারণত সামনে থেকে বা নিচ থেকে উপর দিকে তুলি, বাট অ্যাঙ্গেল জিনিসটা খুব ইম্পর্টেন্ট ফটোগ্রাফিতে। আপনি চেষ্টা করবেন যে কোনো একটা সাবজেক্টের চারপাশ থেকে জিনিসটাকে দেখার জন্য। আপনি আপনার দাঁড়িয়ে দেখেন, বসে দেখেন, নিচ থেকে দেখেন, ডান পাশ থেকে দেখেন, বাম পাশ থেকে দেখেন, পেছন থেকে দেখেন। মানে আপনি একটা সাবজেক্টকে 360 স্ক্যান করে ফেলেন, 360 ডিগ্রি স্ক্যান করে ফেলেন। এটা হবে কি, আপনি নতুন নতুন পার্সপেক্টিভ পাবেন এবং আপনার ছবিটি অন্যান্য ছবির থেকে অনেক বেশি নান্দনিক এবং সুন্দর হয়ে উঠবে। নাম্বার 2 ইজ শুটিং থ্রু। শুটিং থ্রু বলতে বোঝাচ্ছে যে আপনি ধরেন কোন একটি সাবজেক্টের ছবি তুলবেন, সেই সাবজেক্টের আগে যে ম্যাটারটি থাকবে, বা ধরেন আপনার ফোরগ্রাউন্ডে কোনো এলিমেন্ট রেখে আপনি সেটার ভেতর দিয়ে যখন ছবি তুলবেন, তখন দেখবেন আপনার ফোরগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে এবং পেছনের ছবিটি ফোকাসে আছে, বা মেইন আপনার যে সাবজেক্ট সেটি ফোকাসে আছে। তো আপনার যে ফোরগ্রাউন্ডে আপনার ব্লারিংনেসটা, এটা আপনার ছবিতে একটি অন্যরকম ইফেক্ট ক্রিয়েট করবে এবং আপনার ছবিটি আরো বেশি নান্দনিক এবং সুন্দর হয়ে উঠবে। থ্রু শুটিং বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, ধরেন আমাদের সামনে এখানে একটি ফুল গাছ আছে, তো আমরা কি করব, মেইন অবজেক্ট ওইটা আপনার ওই গাছের টপটা, যদিও গাছটা মারা গেছে, তো ওই টবের জন্য আমরা এই সামনের ফুল গাছের সামনে থেকে ওইটাকে ফ্রেম করতেছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সামনের কিছুই বোঝা যাচ্ছে না, বাট এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইফেক্ট ক্রিয়েট করছে, যেটার কারণে ছবিটা সুন্দর লাগতেছে। আমরা এই ফুলের কাছে চলে যাই, দেখেন এই ফুলের কালারটার জন্য এখানে আর একটা অন্যরকম ইফেক্ট ক্রিয়েট করছে। সো এটাই হচ্ছে শুটিং থ্রু সামথিং। এবার চলে আসি 3 নম্বর টিপসে। 3 নম্বর টিপসটি হলো থিঙ্ক ডিফারেন্ট বা থিঙ্ক অপোজিট। সো আপনি সাধারণত ধরেন আমরা সাভারে গেলাম জাতীয় স্মৃতিসৌধের সামনে, তো সেখানে হয় কি, আমরা সাধারণত সবাই সামনে থেকে ছবিটি তুলি, জাস্ট লাইক দিস। বাট আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, যদি আমরা 1 মিনিট টাইম নেই এবং আমরা আমাদের প্রশ্ন করি যে এখানে ম্যাক্সিমাম মানুষ এসে কোন ছবিটা তুলবে, তো দেখা যাবে যে আপনি আপনার আশেপাশে দেখতে পারবেন সবাই একই অ্যাঙ্গেল থেকে ছবি তুলতেছে এবং সবার ছবিটাই কম বেশি একরকম হচ্ছে। তো আপনি কি করবেন, আপনি চেষ্টা করবেন যে আমি ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, বা পেছন থেকে, সাইডে থেকে, উপর থেকে, নিচ থেকে, বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করা। যে ছবিটি ধরেন অন্য কেউ সাধারণত সচরাচর চোখে পড়ে না। ধরেন একটি আয়না আছে, ওই আয়নার ভেতরে আপনার স্মৃতিসৌধের একটি রিফ্লেকশন পড়েছে, আপনি ওইটা তোলেন। বা মানে যেভাবে হোক, ধরেন একটি ছাগল বা কুকুর দাঁড়িয়ে আছে, আপনি তার পার নিতে ছবিটি তুলেন। বা একটি গাছের পাতার সুন্দর মানে একটা ফ্রেম তৈরি হয়ে আছে, আপনি গাছের পাতার ভেতর দিয়ে তোলেন, বা শুটিং থ্রু টেকনিকটা অ্যাপ্লাই করেন। এতে হবে আপনার ছবিটি ডিফারেন্ট হবে এবং সবার ভিতরে আপনি স্ট্যান্ড আউট করতে আপনাকে হেল্প করবে। 4 নম্বর টেকনিকটি হচ্ছে লাইটিং। লাইট ছাড়া ছবির আসলে কোনো গুরুত্বই নেই। তো লাইটিং এর বিষয়টি খুবই নজর দিতে হবে। এখন আপনি বলতে পারেন, দাদা আমি তো নতুন, আমার তো লাইটিং গিয়ার নেই, আমার কোনো লাইট নাই, আমি লাইট সেট আপ করতে পারি না। অনেক প্রফেশনাল ফটোগ্রাফাররাও আছেন যারা লাইট ইউজ করতে তাদের ছবিতে অনেকটা হিমশিম খেয়ে যায় বা ভয় পায় বা অ্যাভয়েড করার চেষ্টা করে খুব বেশি না লাগলে। তো এটি নিয়ে আপনি যদি না পেরে থাকেন, নিজেকে ছোট ফিল করার কিছুই নেই। আপনি জাস্ট একটা জিনিসকে একটু লাইটের সন্ধানে আপনি বের হন, লাইট খুঁজেন, সার্চ ফর দ্য লাইট। যেখানে লাইট আছে, ধরেন আপনার বাসার জানলার পাশে লাইট আসতেছে, আপনি ওইখানে ছবি তুললেন। বেলকনিতে লাইট আসতেছে, ওইখানে আপনার সাবজেক্টটিকে নিয়ে ছবি তুললেন। আপনার ছবি অন্ধকারে গ্রেইনি ভাবে তোলার থেকে
আপনি একটি লাইটের সোর্সের সামনে যান, একটা টেবিল ল্যাম্পের নিচে যান, তাহলে আরো ভালো হবে। আমি আরেকটা কথা বিশ্বাস করি, লাইট এবং লাইটের অ্যাবসেন্স একটা ছবিতে দুইটাই থাকার খুব গুরুত্বপূর্ণ। প্রপারলি লিট ছবি ভালো লাগে চকচকা, বাট এটা কোনো ডাইনামিক বা ড্রামাটিক কোনো কিছু ক্রিয়েট করে না। যেমন আমার এই লাইটিংটা দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে একটা লাইট আসতেছে, এটা আমার লাইট সোর্স। সো এখান থেকে লাইট আসার পরে এবং আমার এই সাইডটা এই পাশের কম্পারেটিভলি এই পাশটা ডার্ক। এখন এই পাশে ডার্ক, বাট এই পাশে আমি কম পাওয়ারের লাইট ইউজ করেছি, যেটি কিনা একদমই একটা নরমাল চিপ লাইট, যাতে একটা ড্রামা ক্রিয়েট করে। সো আপনারা লাইট এবং লাইটের অ্যাবসেন্সটা যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার ছবিটি অনন্য সাধারণ হবে আর কি। তো যাই হোক, এই লাইটের বিষয়টাকে মাথায় রেখে আপনি যদি ছবি তুলতে পারেন, তাহলে ছবিটি খুবই সুন্দর হবে। পঞ্চম এবং শেষ যে টিপসটি, সেটি হচ্ছে ফ্রেমিং। আপনি আপনার সাবজেক্টটিকে ফ্রেমের কোথায় রাখছেন তার উপর ডিপেন্ড করে আপনার ফ্রেমিং ছবিটি সৌন্দর্য নির্ভর করে। যেমন ধরেন আপনি আপনার ছবিটি, এটা ধরেন একটা ফ্রেম, ঠিক আছে, এটাকে ধরলাম আমরা একটা ক্যানভাস এবং এটা ফ্রেম, এবং আপনি দেখা গেল আপনি যে কোনো জায়গায় আপনার সাবজেক্টটাকে রাখতে পারেন। তো আমরা সাধারণত রুল অফ থার্ড যেটা ইউজ করি, সেটা আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো ওইখানে আমি আলোচনা করেছি। তো আপনি আপনার কম্পোজিশন, ধরেন আমরা একটা ফুলের টবের ছবি তুলবো, সেই টবের আশেপাশে আমরা কি কি এলিমেন্ট দিয়ে মানে ফ্রেমটাকে সুন্দর করে সাজাবো বা আমরা প্লেস করব, তার উপর ডিপেন্ড করে আপনার ছবিটি কতখানি সুন্দর হচ্ছে কি হচ্ছে না। তো আমরা চেষ্টা করব যে ধরেন একটা ব্ল্যাঙ্ক ছবি তোলা থেকে, ধরেন ফুলের টবের শুধুমাত্র ব্ল্যাঙ্ক ছবি তোলার থেকে তার সাথে আরো কিছু এলিমেন্ট অ্যাড করে যাতে ফ্রেমটা সুন্দর লাগে, সুন্দর দেখতে হয়, এরকম ভাবে ছবিটি তুলতে। যদি আপনি এই গাছটাকে দেখেন, তাহলে দেখতে পারবেন যে গাছটি মানে একদম ডেড সেন্টারে রয়েছে, আর এটাতে কোনো একটা মানে ফ্রেমের সৌন্দর্য ক্রিয়েট হয় নাই। তো আমরা কি করব, আমরা কিছু মরা ডালপালা এবং পাতা দিয়ে এটাকে ডেকোরেট করব। তো এখন আপনি দেখতে পারেন যে ছবিটা কি সুন্দর একটা ডিফারেন্ট টাইপের ন্যাচারালিটি ক্রিয়েট করছে। এখন যদি আমরা এই ফোনের ভিতরে দিয়ে আশা করি এই পজিটিভস ব্যবহার করে আপনি আপনার ছবিকে ইনস্ট্যান্টলি ডেভেলপ করতে পারবেন। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। আর আপনারা কি ছবি তুললেন এই টিপস, 5টি টিপস ব্যবহার করে আপনারা ছবিগুলো যদি কমেন্টে দেন, তাহলে আমি অবশ্যই এগুলো দেখবো এবং আমার মন্তব্য জানাবো। আশা করি আপনাদের ছবির আপগ্রেড হবে। সো আপনাদের ছবিগুলো দেখার জন্য আমি অপেক্ষা করছি। থ্যাংক ইউ।